কি হলো ভাই, বসে আছো কেন? খাও। স্যার, এইটা আমি খামো না। এইটা আমি এই বলিতে করে বাড়িতে নিয়ে যাই। তোমারে আমি এখানে কি জন্য নিয়ে আসছি? গ্রিল আর নান রুটি খাওয়ানোর জন্য। এইটা আমি বলিতে করে বাড়িতে নিয়ে যাবো, কারণ বাড়িতে আমার মা আছে না। স্যার, এখানে কত বড় গোস্ত আর কত বড় নান রুটি, এইটা দেখে মনে হইতেছে কত যে টেস্ট। আমি এই টেস্টি খাবার আমার মায়ের ছাড়া কিভাবে খাবো? খাবারটা একটু পলি তৈরি মায়ের জন্য নিয়ে যাই, যেহেতু খাবারটা অনেক সুন্দর। আপনি একটু কন্যা পলি তৈরি নিয়ে যাই। আমি কয়েকদিন আগে এখানে খেয়ে যে তোমার কাছে গল্প করছি যে এই গ্রিন সুইটের নান রুটি আর গ্রিলটা অনেক টেস্ট। আর এই কথা শুনে তুমি আমার পিছনে 10-12 দিন ধরে লাগছো যে স্যার আপনি আমাকে এই খাবারটা একটু খাওয়ান না। ভাবলাম তুমি গরিব মানুষ, গোস্ত টোস্ত তেমন খাওয়া হয় না, সেই হিসাব করে আমি তোমাকে এখানে নিয়ে আসলাম। এইখানে নিয়ে এসে আমি পড়লাম বড় বিপদে। এখন তুমি বলতেছো এইটা নাকি তুমি পলিতে করে তোমার মায়ের জন্য নিয়ে যাইবা। আমার আগেই বোঝা উচিত ছিল তোমাদের কোনো মান সম্মান নেই, তোমরা হলো গরিব ছোট লোক। আমার এটা আগেই বোঝা উচিত ছিল। তোমাদের মতো গরিবদের মানবতা দেখাতে গেলে নিজেরই মান সম্মান থাকবে না। স্যার, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? আমার মায়ের যে বাড়িতে কাজ করতো, ওই বাড়ির মালিকে যদি কোনোদিন ভালো মন্দ খাবার দিত, আমার মা নিজে না খায় আসলে বান্ধে আমার জন্য নিয়ে আসতো। এখন স্যার আপনি বলেন, এত সুন্দর ভালো খাবার আমি আর মারা ছাড়া কেমনে খাইবো? এই খাবার আমার মারা ছাড়া আমার গলাতে নামবে না স্যার। জানেন স্যার, আমার মায়ে যখন আসল থেকে খাবারটা বের করে আমাকে দিত, তখন আমি মারে বলতাম, তুমি নিজে না খায় আমার জন্য এই খাবারটা আনছো কেন? তখন আমার মায়ে কি বললো স্যার, যে বাজান রে, তোরে ছাড়া এই ভালো খাবার আমার পরানে ঢুকবে না। মায়ের এই কথা যখনই আমার মনে পড়ে, তখনই বাইরে যখন কোনো ভালো খাবার খাই, মনে হয় মায়ের জন্য নিয়ে যায়। স্যার, এই গিরিলার নান রুটিটা দেখে মনে হয়েছে আমি আমার মায়ের জন্য পলিত করে একটু নিয়ে যাই। স্যার, আপনি যদি এই খাবারটা পলিত করে আমার মায়ের জন্য বাসায় না নিতে দেন, তাহলে স্যার আমি এই খাবারটা খাবো না, কারণ আমার গলাতে ঢুকবে না স্যার। তাহলে তুমি কি বলতে চাচ্ছ, এগুলো তুমি বাড়িতে নিয়ে যাবা? হ স্যার, এগুলো আমার মার জন্য নিয়ে যাইবো। তুমি যদি এগুলো বাড়িতে নিয়ে যাও তাহলে তুমি কি খাইবা? স্যার, আমি না খাইলেও চলবো, আমার মা খাইলে আমার খাওয়া হয়ে যাইব। আর স্যার, আমার মা যখন খাইবো, আমারে থুয়ে খাইবো না স্যার। আমি অনেকবার দেখছি আমার মায়ে যদি কিছু খায় আমাকে দিয়েই খায়। এইবার বুঝছেন স্যার, আমার মা কখনোই আমাকে থুয়ে কিছু খায় না। স্যার, আমি তাড়াতাড়ি করে এই খাবার গুলা বলে তোকে নিয়ে যাই। তুমি তোমার মারে খুব ভালোবাসো, তাই না? ও স্যার, আমি আমার মারে খুব ভালোবাসি, কারণ আমার মা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই। আমি জন্মের পরে আমার বাবাকে আমি দেখি নাই। আমার মা আমারে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছে। যেই মা আমারে এত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, সেই মায়ের কি ভালো না পাইছে থাকা যায় স্যার? আর জানেন কি স্যার, আমি অনেক কষ্ট করে সিকিউরিটি গার্ডের চাকরি পাইছি। আমি যে কয় টাকা বেতন পাই, এই কয় টাকা দিয়ে আমার মারে ভালো মন্দ খাওয়াইতে পারি না স্যার। যেই কয়টা টাকা বেতন পাই, এই টাকা দিয়ে ঘর ভাড়া আর সামান্য ডাল ভাত খেতেই শেষ হয়ে যায় স্যার। এবার আপনি বলেন স্যার, সেই টাকা দিয়ে আমার মারে ভালো মন্দ খাওয়াবো কি করে?
জানেন স্যার, মাস শেষ হওয়ার আগেই ঘরে চাল থাকে না, ডাল থাকে না। মায়ে চাষি করে ঘর থেকে দুটো ডাল আর চাল নিয়ে এসে অনেক কষ্ট করে খাই স্যার। আর স্যার, এই গোস্তটা দেখতেছেন, এটা আমাদের খাইতে গেলে আমাদের 1 বছর অপেক্ষা করানো লাগে। 1 বছর পর যখন কুরবানি ঈদ আসে, তখন যদি মানুষের 2-1 টুকরা দেয়, তাইলে স্যার আমরা গোস্ত খাইতে পারি। তাছাড়া স্যার, আমাদের মতো গরিবদের মুখে গোস্ত যায় না। এজন্যই স্যার, আমি যখন আপনাদের গেট পাহারা দেই, পাশের বাসার থেকে যদি কোনোদিন ভালো মন্দ খাবার দেয়, আমি না খেয়ে আমার দুগিনী মায়ের জন্য নিয়ে যাই স্যার। এজন্যই তো স্যার, আপনি আমাকে ভালো খাবার খাইতে নিয়েছেন না, আমি নিজে না খাইয়া আমার মায়ের জন্য নিয়ে যাইতে চাইছিলাম। স্যার, আপনি কিছু মনে করেন না, আমার মায়ের জন্য নিয়ে যাইতে দেন না স্যার। আরে কিছু মনে করবো না, তুমি আগে এই খাবারটা এখানেই খেয়ে নাও। স্যার, আমি যদি এগুলো এখানে খাই, তাহলে আমার মায়ের জন্য কি নিয়ে যাব? এটা তুমি এখানেই খাও, আমি আছি তো, আমি দেখবো নে। না না স্যার, এটি আমি আমার মায়ের জন্য নিয়ে যাব। আমার মা আর আমি ভাগ করে খাবো নি। আরে পাগল, তুমি এটা এখানেই খাও, আমি তোমার মায়ের জন্য আলাদা একটা পার্সেল নিব। সত্যি স্যার, আপনি আমার মায়ের জন্য আলাদা পার্সেল করে দিবেন? স্যার, আপনি না অনেক ভালো মানুষ। আমি আরো মনে করতাম আপনি অনেক রাগী। হ্যাঁ ঠিক আছে, এটা তুমি এখন এখানে খেয়ে নাও। আচ্ছা স্যার। স্যার, খাবার তো হেভি টেস্টি। হ্যাঁ, এটা খেতে অনেক টেস্ট, এই জন্যই তো আমি তোমাকে এখানে নিয়ে আসছি। এখন কথা না বলে তুমি খেয়ে নাও। স্যার, খাবার যে টেস্ট, আমার মায়ে খাইলে অনেক খুশি হইবনি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। মা পৃথিবীর সব থেকে দামি একটা শব্দ এবং সব থেকে বেশি ভালোবাসার একটা মানুষ। দরিদ্র আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরাই জানে মা কতটা পরিশ্রমী হয়, কতটা ধৈর্যশীল হয়। তাই মাকে কখনো কেউ কষ্ট দিবেন না, মাকে কখনো ভুলে যাবেন না। মা পৃথিবীর সব থেকে প্রিয় ও দামি একটা জিনিস। তাই কখনো ভালোবাসার মানুষকে পেয়ে বা বউকে পেয়ে মাকে কখনো ভুলে যাবেন না। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।